আর আমি তো দেখে অবাক হয়ে গেছি। আর বাড়িটাকে খুলে দেওয়া হয়েছে। চলে এসেছে ম্যাগি আমার। দেখো মালা ঠালা পরে কি সুন্দর কিউট দেখতে লাগছে। তোমাদের দেখে কি মনে হচ্ছে এখন কটা বাজে? হাই গাইস, গুড মর্নিং। এখানের রোদের মধ্যে একটা আলাদাই সুদিং ব্যাপার আছে। তো এখানে উইন্টারের টাইমে সকালের রোদটা খুব সুন্দর ওঠে। তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে। সো এতদিন তোমরা যতজন এত বছর ধরে আমার ভ্লগস ফলো করছো, তোমরা জানো ভালো করে যে এখানটায় একটা অ্যাজবেস্টার দিয়ে একটা বাড়ি টাইপের বানানো ছিল, একটা ছোট বাড়ি। অ্যাকচুয়ালি বাড়িটা একটা কারণেই বানানো ছিল, কারণ বাড়িটার ভেতরে একটা উনান ছিল। উনানটার জন্য এত বড় একটা বাড়ি বানানো হয়েছিল। আই হোপসো তোমরা উনানটাকে দেখতে পাচ্ছ, যেটা এখন এইটা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে আর বাড়িটাকে খুলে দেওয়া হয়েছে। তো আমি এটা কালকে রাত্রিবেলা যখন ঢুকলাম, রাত্রিবেলা না সন্ধেবেলায়, আমি যখন কালকে সন্ধেবেলা 6টা ফটা নাগাদ ঢুকলাম বাড়িতে, তখন ঢুকে আমি দেখলাম যে এটার এরকম অবস্থা। আর আমি তো দেখে অবাক হয়ে গেছি। আর তখনও একটা আঙ্কেল এখানে কাজ করছিল। তো আমি তো তখন এটা দেখে হঠাৎ অবাক হয়ে গেছি যে এটা হঠাৎ করে কেন খুলে দেওয়া হলো। অন্তত এটা এখানে ছিল অন্তত 15 বছর, তারপরে হঠাৎ করে এটা খুলে দেওয়া হয়েছে। এটার রিজনটা হলো যে তোমরা জানোই অনেকে যে আমার কুট্টি ভাই 2 বছর আগে মারা গেছেন। তো তার জন্য এখানে প্রত্যেক বছরই এই টাইমে আমরা এখানে আসি আর এখানে কাজ হয়, কুট্টি ভাইয়ের বাৎসরিক পালন করা হয়। তো লাস্ট 2 বছর আমাদের এখানে যে ক্লাব আছে, ক্লাবের বাড়ি ভাড়া করা হয়েছে। ক্লাবের বাড়ি ভাড়া করে ওখানে সবাইকে বসে খাওয়ানো হয়েছে। বাট এই বছর আমরা ডিসাইড করেছি যে ক্লাবে বাড়ি ভাড়া না করে, আমাদের যেহেতু এখানে এত বড় একটা নিজেদের বাগান আছে, ওইখানেই ভালো করে আমরা সবকিছু প্লেন করে সবকিছু গুছিয়ে এখানেই টেবিল চেয়ার পাতিয়ে সবাইকে খাওয়ানো হবে। তো ওই জন্য এত বছর পরে এখানে অ্যাজবেস্টার বাড়িটা ভেঙে দেওয়া হলো। যেহেতু এখন আর কোনো উনানের ইউজ হয় না, যেহেতু এখন গ্যাস, ওভেন, ইন্ডাকশন সব কিছু আছে আমাদের এই বাড়ির মধ্যে। তো আগে উনান লাগতো, আগেও গ্যাস ফ্যাস সব কিছু ছিল, বাট আগে উনান লাগতো কারণ বিশাল বড় হাঁড়ি বসানো হতো। আমার কুট্টি ভাই 12 মাসই গরম জলে স্নান করে। তো যখন গরমকালে গরম জলে স্নান করতো তখন তো ছাদের মধ্যে বালতি রেখে দিত, রোদের থেকেই গরম হয়ে যেত। বাট শীতকালে তো সেটা হতো না। আর এখন যেরকম গিজার আছে, আগে গিজার ছিল না, তো আগে ওরকম হাঁড়ির গরম জলে স্নান করতে হতো। আর চলে এসেছি আবার। তো এই মুহূর্তে বাড়িতে চলে এসেছি, ওই বাড়িতে গেছিলাম, কিছু কাজ হচ্ছিল ওই বাড়িতে, বাবা ছিল। তো এখন একটু ম্যাগি বসাচ্ছি, একটুখানি ম্যাগি বানাবো নিজের মতো স্টাইলে। অ্যাকচুয়ালি স্টাইলটা আমার না, স্টাইলটা একজনের থেকে চুরি করা। বাবা এরমভাবে ম্যাগিটা বানায়, তো আমি এরমভাবে একটা ম্যাগি বানানোর চেষ্টা করছি। চলো সঙ্গে থাকো। চলে এসছে ম্যাগি আমার, যেটার কথা বলছিলাম। এখন খেয়ে দিয়ে তারপর কথা হচ্ছে। তো এখনের মতো আমার ম্যাগি বানানো রেডি। আমার ম্যাগি চলে এসছে, ম্যাগিটা দেখিয়েছি তোমাদের কেমন হয়েছে। একটু ইউনিক স্টাইলে বানিয়েছি, একটু লেবু অ্যাড করেছি, একটু বিভিন্ন ধরনের মশলা অ্যাড করেছি, সঙ্গে লঙ্কা। ব্যাস অ্যাজ ইট ইজ। খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, খেয়ে দিয়ে উঠে একটু বাবার সঙ্গে কথা বলে একটু রেস্ট নিয়ে নেবো। রেস্ট নিয়ে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। সো আজকে হলো কুট্টি ভাইয়ের কাজ। এবার দেখো মালা ঠালা পরে কি সুন্দর কিউট দেখতে লাগছে। এখানে মিষ্টি ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে। আমাদের বাগানের এখানে তিরপল ফিরপল সব টানানো হয়ে গেছে। এখানেই আজকে সব লোকজনকে বসে খাওয়ানো হবে।
টেবিল চেয়ার সব এসে গেছে, এখানে এখন টেবিল চেয়ার পেতে দেওয়া হবে। আসলে ব্যাপারটা হলো যে এটা আমরা কুট্টি ভাইয়ের সেকেন্ড ইয়ার বাৎসরিক পালন করছি। ফার্স্ট ইয়ার বাৎসরিকে তো কাজ থাকে, নিয়মভঙ্গ থাকে, আরও অনেক কিছু থাকে, পুরোহিতের দরকার পড়ে। বাট তারপর থেকে বাৎসরিক নর্মাল পালন করা যায়, তার জন্য কোনো রিচুয়াল পালন করতে হয় না। তো এটা জাস্ট একটা কুট্টি ভাইয়ের বাৎসরিকে ওনাকে মনে করে একটা সবাইকে একটা দুপুরের লাঞ্চের প্রিপারেশন করা হয়েছে, ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ। সবাইকে একটা ইনভাইট করা হয়েছে নিজেদের মধ্যে। হাই গাইস, সো তোমাদের দেখে কি মনে হচ্ছে এখন কটা বাজে? দেখে তো মনে হচ্ছে প্রচুর রাত হয়ে গেছে, যেহেতু এরকম অন্ধকার, শুধু স্ট্রিট লাইট আছে আর কিচ্ছু নেই। বাট অ্যাকচুয়ালি এখন জাস্ট সন্ধে 6:30 বাজে, আর আমি বেরিয়েছি চপ আনতে। সো যেমনটা কি তোমরা দেখলে, আমি চপ কিনতে বেরিয়েছিলাম। তো এখানে আমি আমার দুটো আলুর চপ আর মুড়ি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমার আজকের ইভিনিং স্ন্যাক্স। চলে এসেছি এখন রাতে ডিনারটা করতে। ক্যান্টিনে বসে আছি আমি আর সুজন ভাই, ওদিকে অনেকেই আছে। কি আছে ভাই একটু বলে দেন। সুজন নিয়ে এসছে ডিম আর একটা ভাজা, আমি নিয়ে এসেছি হচ্ছে আলু পটল, নাগ নিয়ে এসছে ভাজা, আর আমাদের দাদা নিয়ে এসছে ডাল। তো এই নিয়ে এখন জাস্ট ডিনারটা কমপ্লিট করবো। হাই গাইস, সো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।